আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায়ের আমরা যখন সি প্রোগ্রাম করি তখন যদি প্রশ্নে বলা থাকে, এখানে একটি প্রশ্নে বলা আছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম লিখবো, ফ্লোচার্ট লিখবো এবং সি প্রোগ্রাম লিখবো। কিভাবে লিখবো, তাই না? অনেক সহজ। তো আমরা জানি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন মাধ্যম আছে। যেমন এই যে লক্ষ্য করি এই সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন। তো আমরা যদি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর করতে চাই, তো ফারেনহাইট ইনপুট দিলে সেন্টিগ্রেড ইনপুট দিলে ফারেনহাইট বের হবে, তাকে বলা হয় এই যে লক্ষ্য করি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর। তো প্রথমে আমরা অ্যালগরিদম লিখবো। এখানে অ্যালগরিদম হচ্ছে এইভাবে লিখতে পারি, এই যে এইখানে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের মেন যে সূত্র সেটা হচ্ছে, যে লক্ষ্য করি সূত্রটি হচ্ছে 9 × c/5 + 32। এটা মুখস্থ করতে হবে, কিন্তু এই সূত্রটা অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে, এবার আমরা এখানে অ্যালগরিদম লিখবো। ধাপ 1 প্রোগ্রাম শুরু। ধাপ 2 ইনপুট হিসেবে এই যে এই সূত্রের ডান দিকে সি আছে না, সি হচ্ছে ইনপুট। ধাপ 2 ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি। তারপরে ধাপ 3 এই সূত্রটা লিখবো। ধাপ 4 এফ এর মান প্রিন্ট করব। ধাপ 5 প্রোগ্রাম শেষ করব। এবার শুরু এবং শেষ এই দুটো লিখতে হয়, মাঝখানে 3টা অংশ, ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুটে লিখবো সি, ইনপুট সি, আর সূত্র মাঝখানে লিখবো, আর আউটপুটে লিখবো এইটা। এবার ওইদিকে আমরা এখন ফ্লোচার্ট আঁকবো। ফ্লোচার্ট হচ্ছে শুরু করার জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবো স্টার্ট। তারপর ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি, ইনপুট সি। এরপর এই সূত্রটা লিখবো। সূত্র লেখার জন্য আয়তাকার প্রতীক, এই আয়তাকার প্রতীকের মধ্যে সূত্রটা লিখবো। এরপরে সি এর মান প্রিন্ট করি, মানে কি এরকম আর একটা প্রতীক হবে, এর মধ্যে লিখবো প্রিন্ট সি। তারপরে প্রোগ্রাম শেষ মানে এন্ড। ভালো করে লক্ষ্য করি, শুরু এবং শেষ একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে সূত্রটা লিখবো। এই সূত্রটা আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আউটপুট এফ, আর এই সমানের ডান দিকে যেটা থাকবে সেটা ইনপুট। এইভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এই হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট। তো এর পরিপ্রেক্ষিতে আমরা যদি সি প্রোগ্রাম লিখি, সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামের শুরুতেই আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। সি প্রোগ্রাম লেখার জন্য এই সূত্রটা ডান দিকে ছোট্ট করে লিখে রাখলাম। এই সূত্র দেখে দেখে আমরা এখানে প্রোগ্রাম লিখব। তো প্রথমে আমাদের কিছু নিয়ম আছে, সেগুলি লিখতে হবে। যেমন আমরা প্রথমে হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h, দিস ইজ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা যুক্ত করার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এরপরে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু ফ্লট হতে পারে, ভগ্নাংশ হতে পারে। সেজন্য আমরা ইনপুট হিসেবে আমরা এখানে ইনপুট আউটপুট দুইটাই ভগ্নাংশ টাইপ ডেটা হতে পারে। ডেটা টাইপ হিসেবে এই ফ্লট কিওয়ার্ড ব্যবহার করব, ফ্লট, কারণ এখানে প্রোগ্রামের তথ্যাবলী ভগ্নাংশ ডেটা ব্যবহার করব এই ভেবে এই ফ্লট কিওয়ার্ড ঘোষণা করেছে। আমরা জানি যে ফ্লট কিওয়ার্ড ব্যবহার করা হয় ভগ্নাংশ টাইপ ডেটার জন্য। এরপরে এখানে দুইটা ভেরিয়েবলের নাম লিখবো, একটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল, একটা আউটপুট ভেরিয়েবল। ইনপুট ভেরিয়েবল সি, আউটপুট ভেরিয়েবল এফ। সেজন্য লিখবো সি, এফ সেমিকোলন। অর্থাৎ ইনপুট ভেরিয়েবল এফ, সি হচ্ছে ইনপুট, ইনপুটের মান দিব, সেন্টিগ্রেড ইনপুট দিব, এফ এর মান বের হবে। এরপরে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে আমরা লিখবো ইন্টার ভ্যালু অফ ইনপুট, এটা লিখবো। এখন এইখানে যা লিখবো সেটা আউটপুটে দেখতে পাবো। এরপরে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে আমরা কি করব, সি এর মানটা কিবোর্ড দিয়ে ব্যবহার করে ইনপুট নিব। কিবোর্ড ব্যবহার করে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ ফাংশনের ফরম্যাট হচ্ছে স্ক্যানএফ, তারপর লিখবো ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। এখানে এই আমরা ফরম্যাট ঠিক করে দিব। কি ফরম্যাট ঠিক করে দিব? যদি ফ্লট থাকে তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, অর্থাৎ ভগ্নাংশ টাইপ ডেটার জন্য %f ফরম্যাট স্পেসিফায়ার। তারপর কমা দিয়ে এই ভগ্নাংশ সংখ্যাটা কার মধ্যে রাখবো, সি এর মধ্যে, তাই লিখবো সি। এরপরে লাইনে সূত্রটা লিখবো, সূত্রটা দেখে দেখে লিখে দেবো সুন্দর করে। এফ সমান 9 × c/5 + 32, এটা লিখে দেবো ওই সূত্রটা অনেক সময় প্রশ্ন দেয়া থাকে। এবার সবার শেষে প্রিন্ট এফ বলে এফ এর মান আমরা প্রিন্ট করব, এফ এর মান। তাই এখানে লিখবো ফারেনহাইট ইজ ইকুয়াল টু, মানে ফারেনহাইটের মানটা যে বের হবে, এখানে লিখবো %f কমা দিয়ে এফ। ভালো করে লক্ষ্য করি, এফ আর এফ এর মধ্যে পার্থক্য আছে।
এই পার্সেন্টেজ এফ হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এখানে আউটপুটটা প্রকাশ করবে ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে। আর এই যে এখানে আমরা এফ লিখেছি, এফটা তো আউটপুট ভেরিয়েবল, তাই এই এফ এর মানটা আমরা এফটা আবার এখানে লিখবো, কারণ এফ এর মানটা যেটা বের হবে সেই মানটা এখানে প্রদর্শন করবে। যার মানটা আমি এখানে দেখাতে চাইবো তার নামটা শেষে লিখতে হবে, আমরা তো এফ এর মানই দেখাবো আউটপুট, তাই এফ এখানে লিখবো। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এখন এইটা প্রোগ্রামটা সঠিকভাবে লেখার পরে আমরা সেভ করার পরে যদি কম্পিউটারে প্র্যাকটিস করতে চাই, তো এইভাবে এই যে এই ধরনের আউটপুট পাবো। এখানে কি লিখেছিলাম, ইন্টার ভ্যালু অফ ইনপুট, ওটা দেখা যাবে। তো আমি একটা ইনপুট দিই, মনে করি 36.5, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। এখন এটা ফারেনহাইট কত হবে, আমি যদি এইটা প্রেস করার পরে লেখার পরে যদি এন্টারে প্রেস করি কম্পিউটারে, তাহলে এই লাইনটা দেখা যাবে, ফারেনহাইট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে লিখেছি সেইখানে এই মানটা সি এর মান বসিয়ে এটা ক্যালকুলেশন করে 97.7 হবে, কিন্তু পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করে, তাই আরো 5টা শূন্য হয়েছে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি।